This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে ক্লাব দখলকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধের পরিস্থিতি, তুমুল হাতাহাতি, মারপিট, সংঘর্ষ, কোনো কিছুই বাদ গেল না। সোদপুরের প্রিয়নগর এলাকা, সেখানে কি পরিস্থিতি, এই ছবি কথা বলছে, দেখুন একবার। উত্তপ্ত সোদপুর প্রিয়নগর এলাকা, 3 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছয়। জানা গিয়েছে স্থানীয় প্রিয়নগর ক্লাবের কমিটি এক গোষ্ঠীর হাতে দীর্ঘদিন ধরে ছিল। বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করার জন্য ক্লাব প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই আলোচনা সভায় তর্কাতর্কি এবং বচসা থেকে এই সংঘর্ষের পরিস্থিতি। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়, ছত্রভঙ্গ করে উত্তপ্ত এলাকাবাসীকে। 3 জন গুরুতর আহত বলে আমরা জানতে পারছি। অন্যদিকে মালদার হরিশ্চন্দ্রপুরে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য প্রকাশ্যে। নিয়মকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে চাষের জমিতে প্রকাশ্যে মাটি কাটা চলছে, আর সেই মাটি পাচার করা হচ্ছে অবৈধ ইট ভাটা এবং পার্শ্ববর্তী বিহারে। ফলে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে। দেখেও প্রশাসনের কোনো রকম হুঁশ নেই এই অভিযোগ বারবার। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে চাষের জমিতেই চাষিরা এবার বিক্ষোভ দেখাচ্ছেন। তারা অভিযোগ করছেন টাকার বিনিময়ে এইভাবে মাটি কাটার অনুমতি দেওয়া হচ্ছে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার রামপুরের ঘটনায় রাজনৈতিক তরজাও উঠেছে। তৃণমূলের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি কংগ্রেস সিপিএম জোট পরিচালিত। ভূমি দপ্তর কংগ্রেসের হাতে, তাদের মদতে এই বেনিয়ম হচ্ছে। পাল্টা আবার সাফাই দিয়েছে কংগ্রেস। জমিওয়ালা আমাকে এই জমিটা লিজ দিয়েছে, 2 বছরের জন্য দিয়েছিল লিজ, 70,000 টাকা নিয়েছিল। তো ওই টাকাটা আমাকে দেনে আমি বললাম বাঘমারা থেকে এসেছি, এই জমিটা চাষ করেছিলাম। তো আমাকে না জানাতে ও মাটিটা চোরের মতো জবরান কাটিয়ে নিচ্ছে। কারা কাটছে? ওই কাইমো জমিওয়ালা মাটিটা কেটে দিচ্ছে, আমাকে টাকা দেয়নি এখনো। অভিযোগ হচ্ছে আমার কাছে বললো যে আমি ভিটা ভরবো। যে ছেলেটা গেছিল কি না, তো ওই ছেলেটা বললো যে আমি ভিটা ভরবো, ওই জন্য আমি রাস্তা দিলাম আমার জমি দিয়ে। তো এবার দেখছি যে মাটি এরা বিক্রি মানে ব্যবসা ধরে নিয়েছে। এবার আমার সামনে মেশিনের ঘর আছে, এবার ডিপ যখন মাটিটা কাটবে আমি বলেছিলাম যে আমাকে রেখে মাটিটা কাটবা, তাহলে আমি বামটা ছাড়বো। এবার আবার শুদ্ধা মাটি উঠাই নিয়ে যাবো। মাটি মাফিয়ার পাশাপাশি জমি মাফিয়ারাও রয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। প্রথমে সরকারি জমির গাছ কেটে পাচার, তারপর সেই জমি 10 টাকার স্টাম্প পেপারে লক্ষ লক্ষ টাকায় বিক্রির অভিযোগ উঠছে। দখল হয়ে গিয়েছে সম্পূর্ণ জমি, সরকারি জমি গজিয়ে উঠেছে, সেখানে বাড়ি দোকান, সে ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। প্রশ্নের মুখে সেচ দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, তাদের ভূমিকা প্রশ্নের মুখে। তৃণমূলের মদতে সরকারি জমি বিক্রি হচ্ছে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে। অভিযোগ সত্যি হলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে তৃণমূলের তরফ থেকে আবার সাফাই। বহুদিন ধরে এই কারবারটা চলে আসছে। একটা জায়গা একজন দখল করে নিচ্ছে সরকারি জায়গা, ওই আবার অন্যজনকে বিক্রি করে দিচ্ছে, অন্যজনে আবার আরেকজনকে বিক্রি করে দিচ্ছে, আবার একটা বিল্ডিং দাঁড়িয়ে যাচ্ছে। প্রশাসন সবই জানে এবং স্থানীয় কিছু নেতৃত্বের দখলে টাকার বিনিময়ে এগুলো কাজ হচ্ছে। কোনো সরকারি জমি দখল করা আমাদের দল সমর্থন করে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। এটা আমরা একটা টিম করেছি, ওরা এনকোয়ারি করবে। যদি সেরকম কোনো কিছু পাওয়া যায় ইললিগাল, তাহলে আমরা সেটা ফায়ার অথরিটিকে জানাবো এবং তাদের ইনস্ট্রাকশন মতো আমরা পরবর্তীকালে পদক্ষেপ নেব। আমরা 7-8 বছর আগে করেছি বিল্ডিং, ঠিক আছে। আমরা তার আগেই নিয়েছিলাম, দিয়ে আমরা স্টামের ওপরেই যা কিনেছি। সবাই তো নিজের দখলের জায়গা থাকে, সেই দখলের জায়গাগুলোই মানে কেউ হয়তো দখল করেছিল, ছেড়ে দিল, ফের আমরাকে দিয়েছি, আমরা তখন করলাম। পাঁশকুড়ার চৈতন্যপুর হাই স্কুলে মিড ডে মিলে চূড়ান্ত কারচুপির অভিযোগ উঠছে। ভয়ঙ্কর সে অভিযোগ। আর এই অভিযোগের যে তীর, সেই তীর কার দিকে? প্রধান শিক্ষক এবং সহশিক্ষকের দিকে। স্কুল পড়ুয়াদের উপস্থিতি মেরে কেটে 2 জন। মিড ডে মিলের রান্না বন্ধ, অথচ হিসেব দেখানো হয়েছে 47 জন পড়ুয়া। আবহাওয়া খারাপ থাকায় অনুপস্থিত পড়ুয়ারা, এমনটাই সাফাই প্রধান শিক্ষক এবং সহশিক্ষকের। কিন্তু যে অভিযোগ উঠছে, সে অভিযোগ কিন্তু এই মুহূর্তে গুরুতর। জিনাত অবশেষে বাগে এলো বাঘিনী। 9 দিন পর, 214 ঘন্টা পর জিনাতের বেঙ্গল সাফারি শেষ হলো। বাঁকুড়ার রানীবাঁধের গোসাইডিহিতে খাঁচাবন্দি অবস্থায় ঘুমন্ত জিনাতকে পাওয়া গেল। 15 ডিসেম্বর ওড়িশার সিমলাপাল থেকে
পালিয়ে যায় জিনাত। বাংলায় ঢোকার পর প্রথমে ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া হয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। রানীবাঁধের গোসাইডিহি গ্রাম ঘিরে ফেলেন বন দপ্তরের কর্মীরা। গতকাল থেকে 4 বার জিনাতকে তাক করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। আজ বিকেল 3:58 নাগাদ টার্গেট ঠিক জায়গায় বিঁধেছে বোঝার পরই শুরু হয়ে যায় ছোটাছুটি। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে বাঘিনী জিনাতকে খাঁচায় বন্দী করা হয়। বাঘিনীকে এবার পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাবেন বনকর্মীরা। ঘুমন্ত জিনাতের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। बहुत मेहनत इसके पीछे सब झारखंड, वेस्ट बंगाल बहुत मेहनत गया है डिपार्टमेंट स्टाफ का एंड उड़ीसा स्टाफ का भी। सबको बहुत बहुत धन्यवाद। तकलीफ कितना हुआ है इसको? वो उसका अंदाज़ा कोई भी नहीं लगा सकते, जो हमारे साथ है वही जान सकता है कितना तकलीफ। क्या सोचे थे आज ही ऐसा हो सकते हैं? हाँ, हम तो डेली उठ के यही सोचते हैं कि आज हो जाएगा, आज हो जाएगा, आज हो जाएगा, लेकिन फाइनली आज ही हो। इस जंगल में एडवांटेज कुछ था? बहुत सारा एडवांटेज था एंड स्टाफ बहुत ही कोऑपरेटिव है यहाँ का। ডিসিএ যারা এসওপি আছে নিয়ম কানুন করকে মেনে আমরা আজকে বাঘকে আমরা ধরেছে। বাঘ এখন খুব ভালো কন্ডিশনে আছে, হেলদি আছে, ভেটেনারি ডাক্তার চেক করেছে। অ্যানিমাল ইজ ভেরি গুড, কোনো অসুবিধা নেই। আমরা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি। দীর্ঘ 214 ঘন্টার রুদ্ধশ্বাস লড়াই, 9 দিন পর অবশেষে বাগে আসলো বাঘিনী জিনাত। গোসাইডিহির জঙ্গলে ঘুমন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। প্রথমে ঘুমপাড়ানি গুলি আদৌ কাজে আসছে কিনা, তার বডিতে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়ে গিয়েছে কিনা এই ট্র্যাঙ্কুলাইজেশনে, সেই প্রশ্নগুলো উঠছিল। কিন্তু পরপর 4টি গুলি ছোড়ার পর অবশেষে ঘুমন্ত জিনাতকে পাওয়া যায়। বনকর্মীরা সচেষ্ট ছিলেন। দ্বিস্তরীয় জাল বিছিয়ে রাখা হয়েছিল এলাকায়, যাতে কোনোভাবেই সে পালিয়ে যেতে না পারে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে যাতে পালাতে না পারে। সে কারণে আপনারা দেখেছেন গতকাল আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। ড্রোন, ইনফ্রারেড সবই ব্যবহার করা হয়েছে, কিন্তু বাগে আনা যাচ্ছিল না জিনাতকে। অবশেষে বাগে এলো বাঘিনী। 9 দিন পর, 214 ঘন্টার পর জিনাত বনকর্মীদের জালে।